ছাদের উপরে আমার এই আম গাছটি আমি আজকে কাটিং করব। আর এই আম গাছটি আমি একটি নার্সারি থেকে নিয়েছিলাম, আমি ছাদের উপরে বসিয়েছি। গাছটি অনেক লম্বা হয়ে গিয়েছে। গাছটি নিচ থেকে সোজা অনেকটাই বেড়েছে, আর তারপর উপরে গিয়ে এইখান থেকে 4টে পাশ বেরিয়েছে। আর কাটিং করার পদ্ধতি হলো যে আপনি যদি আপনার গাছটিকে লম্বা না করতে চান, আপনি যদি খুব বেশি হাইট না করতে চান, তো আপনার গাছটিকে আপনি কাটিং করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এইখানটায় একটি গাঁট টাইপের আছে, আর এই 1, 2, 3, 4টে করে পাতা এদিক সেদিক হয়ে আছে। তো যখন আপনি কাটিং করবেন তখন এই যে নিচে আরও একটি গাঁট আছে, দেখতে পাচ্ছেন। আমি গাছটিকে এতটা হাইটেই মোটামুটি রাখবো, আর এইখান থেকেই মোটামুটি কাটিং করতে হবে। যখন আমি এখান থেকে কাটিং করব, তো এটা কি করব না, এখান থেকে এটি কাটার পরে এই যে পাতাগুলো দেখছেন, এইখান থেকে অনেকগুলো ডোক বেরোবে, 4টে 5টা ডোক বেরোবে। আপনার পছন্দের মতো আপনি রাখবেন। যখন এই কাটবো আমি, এটা একবারেই কাটতে হবে, আর ধারালো এরকম জিনিস দিয়ে কাটতে হবে, হ্যাঁ, যাতে একবারেই কেটে যায়। আর সোজা করে আপনি যদি কাটেন তো কি হবে, এতে বৃষ্টির পানি পড়বে, হ্যাঁ, বা ফাঙ্গাস লেগে যেতে পারে, আর গাছের যে রসটা আছে সেই রসটা উপরে থেকে যাবে। ওই জন্য আপনি যখন কাটবেন, আপনার গাছটিকে এরকম ক্যারাচে কাটবেন, ক্যারাচে কাটার পর কী হবে না, যদি বৃষ্টি হয়, বৃষ্টির পানিটা কী হবে না, নিচে ঢাল হওয়ার কারণে নিচের দিকে নেমে যাবে। আর এইখান থেকে এই যে পাতাগুলো দেখছেন, এইখান থেকে আপনার আবার নতুন কি হবে না, নতুন পাশ বেরোবে, নতুন ডাল বেরোবে। ওই জন্য আপনারা যখন কাটিং করব, আমি গাছটিকে ক্যারাচে বাই কেটে নিচ্ছি। আর কাটার পরে এই অবস্থা। আর তারপরে আপনি ওই জায়গাটায় ফাঙ্গিসাইড যে ওষুধটি হয়, ওটি আপনি ব্যবহার করুন।